সকলে মন করে বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম লানাতাল্লাহি আলাল কাযিবিন صدقت يا رب العالمين. وقال تعالى في شان حبيبه آية مخبرا وأميرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে প্রাণ খুলে বলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ. কুরআন আমাদের সংবিধান, ওরাও সবাই তার বিজয় নিশান। নেতা আমাদের রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি আপনাদের সামনে সূরা আল ইমরানের 68 নং আয়াত তেলাওয়াত করেছি। এর উপর সংক্ষিপ্ত বক্তব্য রেখে বিদায় নেব ইনশাআল্লাহ। লানাতাল্লাহি আলাল কাযিবিন অর্থ আল্লাহ তাআলা মিথ্যাবাদীদের অভিশাপ দেন। সকলে বলি নাউযুবিল্লাহ। লাবিব বিন আসিম বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর জাদু করেন। বিশ্ব নবীর মাথার চুল এবং ব্যবহৃত চিরুনি খেজুর গাছের ডাল দিয়ে বেঁধে জারওয়ান নামের কুয়ায় ফেলে দেন। এরপরে বিশ্ব নবী অসুস্থ হয়ে পড়েন। 1 মাস নয়, 2 মাস নয়, 3 মাস নয়, 4 মাস নয়, 5 মাস নয়, 6টি মাস বিশ্ব নবী অসুস্থ হয়ে পড়েন। বিশ্ব নবী সুস্থ হওয়ার কোনো নামগন্ধই নেই। জিবরাইল আলাইহিস সালাম ওহীর মাধ্যমে বিশ্ব নবীকে জানিয়ে দেন, হে নবী, লাবিব বিন আসিম আপনাকে জাদু করেছে। আপনার মাথার চুল এবং আপনার ব্যবহৃত চূর্ণি খেজুর গাছের ডাল দিয়ে বেঁধে জারওয়ান নামের কুয়ায় ফেলে দিয়েছে। সকলে বলি নাউযুবিল্লাহ। এরপরে বিশ্ব নবী সাহাবাদেরকে নিয়ে ওই জারওয়ান নামের কুয়ার পাশে গেলেন। এক সাহাবী জারওয়ান নামের কুয়ায় নামলো। নেমে ওই তাবিজটা বিশ্ব নবীকে তুলে দিলেন। বিশ্ব নবী দেখলেন তাবিজের মধ্যে 11টা গিট। কয়টা গিট? 11টা গিট। আপনারা দেখবেন সূরা নাস এবং ফালাকের 11। এরপরে বিশ্ব নবী সূরা ফালাক পড়লেন এবং নাস পড়লেন। আল্লাহর রহমতে একা একা একটা করে গেট খুলে যায়। সকলে বলি সুবহানাল্লাহ। আর বিশ্ব নবী ধীরে ধীরে সুস্থ হয়ে যান। হাদিস শরীফে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 স্থানে কেউ কাউকে চিনবে না, কেউ কাউকে পরিচয় দেবে না, কেউ কাউকে দাম দেবে না। 1 নম্বরে মিজানের দাঁড়িপাল্লায় নেকি এবং বদি মাপা হবে। ওই নেকি এবং বদি মাপার সময় কেউ কাউকে চিনবে না। ছেলে তার বাবাকে চিনবে না, মা তার মেয়েকে চিনবে না, বন্ধু তার সাদের বান্ধবীকে চিনবে না। এমন মুসিবতের সময় কেউ কাউকে চিনবে না, কেউ কাউকে দাম দেবে না। যেই মানুষটার মিজানের দাঁড়িপাল্লা মাপা হবে, ওই মানুষটার যদি নেকির পাল্লা ভারী হয় সে জান্নাতে যাবে। আর যদি ওই মানুষটার বদির পাল্লা ভারী হয় সে জাহান্নামে যাবে। সকলে বলি নাউযুবিল্লাহ। 2 নম্বরে ডান হাত এবং বাম হাতে
যতক্ষণ আমল নামা আসে কেউ কাউকে চিনবে না, কেউ কাউকে পরিচয় দেবে না। যেই মানুষটার ডান হাত এবং বাম হাতে আমল নামা আসবে, ওই মানুষটার যদি ডান হাতে আমল নামা আসে সে জান্নাতে যাবে, সকলে সুবহানাল্লাহ। আর যদি বাম হাতে আমল নামা আসে সে জাহান্নামে যাবে, সকলে বলি নাউজুবিল্লাহ। 3 নম্বরে কুলসিরাতের রাস্তা পার হতে হবে। কুলসিরাতের রাস্তা এতই চিকন, চুলের চেয়েও চিকন। যে ব্যক্তির ডান হাতে আমল নামা থাকবে সে কুলসিরাতের রাস্তা বিদ্যুতের ন্যায় পার হয়ে যাবে। আর যার বাম হাতে আমল নামা থাকবে সে কুলসিরাতের রাস্তা পার হতে পারবে না, সকলে বলি নাউজুবিল্লাহ।